যে অভিযোগটা ও করেছে এগুলো সমস্ত আমার কাছে মনে হয় খুব ভিত্তিহীন কতগুলো অভিযোগ। নাট্যস্বজন 50,000 টাকাটা নাট্যস্বজন দেয়নি। নাট্যস্বজন সরকারের কাছে অ্যাপিল রেখেছিল যে সরকার থেকে যদি কিছু দলকে, নাটকের দলকে 50,000 টাকা করে দেওয়া হয়, সরকার সেটা এগ্রি করে এবং আমরা একটা পত্রিকা বার করি। সেই পত্রিকার বিজ্ঞাপনের জন্য সারা বছর যে বিজ্ঞাপন নেওয়া হবে তার জন্য 5,000 টাকা করে দেওয়া হবে। পঞ্চম বৈদিক কিন্তু সেই নাট্যস্বজনের 50,000 টাকা যেটা সরকারি সেটা পাইনি, মানে আমার দল। কিন্তু আমি 5,000 টাকা দিয়েছি। যে দলগুলো পাইনি তারাও দিয়েছে। অনেক দল আছে যারা টাকা পায়নি 50,000 টাকা, তারাও কিন্তু দিয়েছে। অতএব 50,000 টাকা দিয়েছে বলেই 5,000 টাকা নেওয়া হচ্ছে, এই সম্পূর্ণ কথাটা ভিত্তিহীন। এই কথার যখন ও কোনো এভিডেন্স ও দেখাতে পারবে না, আই ক্যান বেট, আমি নাট্যস্বজনের সেক্রেটারি হিসেবে বলতে পারি যে আমাদের বিরুদ্ধে এই কথাগুলো বলার জন্য আমরা মনীষ মিত্রকে কিন্তু মনীষ মিত্র এগেনস্ট মানহানির মামলা করবো। এই ভয়ের পরিবেশটা মনীষ মিত্র কোথা থেকে পেয়েছেন আমি বলতে পারবো না। আপনি নাট্যস্বজনে 500 দল, আপনি যদি চান আমরা আপনাদের 500 দলের ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিতে পারি। আপনারা দয়া করে তাদের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করুন যে কি কোন ভয়ের পরিবেশের কথা বলছে। কারণ আজ অব্দি তৃণমূল কংগ্রেসের মিছিলে হাঁটুন এই কথাটাও কোনোদিন নাট্যস্বজন বলতে যায়নি। মনীষ মিত্র বড় বড় কথা বলছেন, মনীষ মিত্রের নিজের দল কসবর্গ 50,000 টাকা পেয়েছে, সেইটা বলছেন না তো মনীষ মিত্র। তার আগের বছর 35,000 টাকা পেয়েছে, পঞ্চম বৈদিক পায়নি কিন্তু টাকাটা। ব্রাত্য বসুর দল কালিন্দী ব্রাত্যর জন্য পায়নি টাকাটা। অতএব যারা বড় বড় কথা বলছেন তাদের আগে দেখা উচিত কাঁচের ঘরে থেকে ঢিল মারাটা এতটা মানে শোভন ব্যাপার নয়। মনীষদা আমাদের পুরোনো দিনের কমরেড, আমরা একসঙ্গে সিভিল সোসাইটি মুভমেন্টের সময় ছিলাম। আমার খুব দুর্ভাগ্যজনক মনে হচ্ছে যে মনীষদা আজকে এই কথাগুলো বলছে এবং আমাদের সেগুলো শুনতে হচ্ছে। আসলে সবটাই আমার মনে হয় কোনো একটা ব্যক্তিগত জায়গা এখানে কাজ করছে, ব্যক্তিগত এজেন্ডার জায়গা কাজ করছে। আমরা কোনো ব্যক্তি মনীষ নিয়ে ভাবিত নই।